বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ৫ আসনের সদ্য ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামীকাল ১২ তারিখ ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ মার্কা থেকে প্রার্থী দিয়েছেন আপনাদের ঢাকা ৫ আসনের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য। ইনশাল্লাহ আপনারা আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার দীর্ঘ ৪৫ বছর রাজনীতির উদ্দেশ্যই ছিল যে আপনাদের জনগণের খেদমত করা, আপনাদের আপদ বিপদে পাশে থাকা, আপনাদের এলাকার উন্নয়ন করা। সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আমি দীর্ঘ রাজনীতি করার পর আমি অনেক নিপীড়ন নির্যাতিত হয়েছি, অনেক জেল খেটেছি এবং পরিবারের মা হারিয়েছি এবং আমার স্ত্রী হারিয়েছি। আমার ৪৫ বছর রাজনীতির নিপীড়ন নির্যাতন ইতিহাস বলতে গেলে আপনাদের চোখে পানি চলে আসবে। উদ্দেশ্য একটাই ছিল, আপনাদের খেদমত করা, আপনাদের আপদে বিপদে পাশে থাকা। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আল্লাহর হুকুমে দেশনায়ক তারেক রহমান আমাদের পার্টির চেয়ারম্যান আমাকে এই এলাকা থেকে ধানের শীষ মার্কা প্রার্থী দিয়েছেন। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে স্বাধীনতার পর এ এলাকার যে উন্নয়নগুলি হয় নাই, কোন সরকারি প্রতিষ্ঠান না, আমি এগুলি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমার উপরও আপনারা আত্মবিশ্বাস রাখবেন, আমি যাতে আপনাদের এই এলাকার যে অসমাপ্ত কাজগুলি বাস্তবায়ন করতে পারি। যেমন আমার এলাকায় কোনো সরকারি ইউনিভার্সিটি নেই, কোনো সরকারি মেডিকেল হসপিটাল নেই, কোনো সরকারি কমিউনিটি সেন্টার নেই, কোনো সরকারি কবরস্থান নেই, কোনো শিশু পার্ক নেই। ইনশাল্লাহ আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলি আমি আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হলে আমি তার কাছ থেকেই আপনাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারব। ভাই ও বোনেরা, আমার জামরা এলাকাবাসী যে কলকারখানাগুলি বন্ধ হয়ে গেছে, পাটকল, করিম জুট, বাহনী জুট বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় ৩-৪ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে। সেই বেকারত্ব দূর করার জন্য আমার পার্টির চেয়ারম্যান তারেক রহমান গত পরশুদিন যাত্রাবাড়ি শহীদ পার্ক রোডে উনি মঞ্চে বক্তৃতার মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওই ড্যামরা অঞ্চলের মানুষের বেকারত্ব দূর করার জন্য তিনি ড্যামরায় একটি ইপিজেড ঘোষণা দিয়েছেন এবং মেডিকেল হসপিটাল ঘোষণা দিয়েছেন এবং এই এলাকায় যে গ্যাসের সংকট, এই গ্যাসের সংকট সমাধান এবং বাস্তবায়ন করবেন আমাদের পার্টির চেয়ারম্যান সেই ঘোষণা দিয়েছেন। এগুলি বাস্তবায়ন আমার মাধ্যমেই করবেন। উনি আমার নাম উল্লেখ করে বলেছেন যে নবুল্লাহ সাহেব আপনাদের এলাকার জনপ্রতিনিধিত্ব করবেন, নবুল্লাহ নবীর মাধ্যমে আপনাদের এই সমস্ত আশা আকাঙ্ক্ষা এই এলাকার উন্নয়ন করবেন, একটা আধুনিক ডিজিটাল একটা ৫ আসন গড়ে তুলবেন। যাই হোক ভাই বোনেরা, আপনাদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, কারণ আমি আপনাদের এলাকার স্থানীয় সন্তান, আমি এলাকারই বাসিন্দা। আমার এই ঢাকা ৫ আসনের বেশিরভাগই আত্মীয় স্বজন প্রতিবেশী এই এলাকার
মা বোন মুরব্বীদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে। এই ৪৫ বছর রাজনীতি করতে গিয়ে এই এলাকার জনগণের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে এবং আমি জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি। এই এলাকার জনগণ মা বোনেরা আমাকে অত্যন্ত ভালোবাসে। এই এলাকার জনগণ, আমি আশা করি আমাকে এই ত্রয়োদশ নির্বাচনে বিপুল ভোটে ভোট দিয়ে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। ধানের শীষ মার্কা ভোট চেয়ে, দোয়া চেয়ে আপনাদেরকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক এবং আপনাদের পাশে থাকার আল্লাহ আমাকে শক্তি ও সাহস সবসময় যাতে যুগিয়ে দেন, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।